মাজদা, অনেকে মাজদা এক্সেলা 2015 মডেলের মাজদা খুঁজতেছেন, বাট এগুলো একটু কম পাওয়া যায়। সিএইচআর মার্কেটে পাওয়া যায়, টুইন কালার সিএইচআর খুব কম পাওয়া যায়। এই একটা গাড়ি কালেকশন করছি খুব কষ্ট করে ভাই। ভাই অনেকের বাজেট কম বাজেটের মধ্যে একটা সানরুফ সহকার 2012 মডেলের একটা অ্যাসেম্বলও পাচ্ছেন। আমাদের কাছে 3টা এলিয়ন আছে ভাই। 3টাই হলো আপনার প্রজেকশন হেডলাইট এবং বেজ ইন্টেরিয়ার ভিতরে 3টা, এবং একটা গাড়ি তেলের, একটা এলপিজি, একটা সিএনজি, আবার একটা হচ্ছে ব্ল্যাক, একটা ব্ল্যাক কালার, একটা সিলভার কালার, একটা পাল কালার। 3টা গাড়ি চয়েসফুলের মতন, নেওয়ার মতন। আমার এই গাড়িটা হলো তেলের গাড়ি ভাই। মডেল কত? মডেল 2004 এর। তো 2004 মডেলের গাড়ি ভাই তেলে উঠাইছে, তো বুঝতেই পারতেছেন যে ভাইয়ের গাড়ির কালেকশন গুলা কতটা ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো অনেকেই হয়তো বা অনেক দিন ধরে গাড়ি খুঁজতেছেন, শোরুম পর শোরুম খুঁজতেছেন, বাট পছন্দ মতো গাড়ি পাচ্ছেন না। তাদের জন্য কিন্তু আজকে আমরা বেশ কিছু গাড়ি নিয়ে আসছি। আমার পিছনে একটা এলিয়ন গাড়ি আছে, এটা হচ্ছে 11 মডেল। এলিয়ন গাড়ি কিনতে গেলে দেখবেন কি যে ভিতরে হয়তো বা অ্যাশ ইন্টেরিয়র হয় বা ব্ল্যাক ইন্টেরিয়র হয়, পজিশন হিটার থাকে না। বাট আজকে আমরা যে কয়টা এলিয়ন দেখাবো প্রতিটাই হচ্ছে ভিতরে বেজ ইন্টেরিয়র, পজিশন হিটার পাবেন, পুশ স্টার পাবেন, এবং কালার হচ্ছে সিলভার, ব্ল্যাক এবং হোয়াইট। 3টা কালারে কিন্তু পেয়ে যাবেন। অনেকে হয়তো প্রিমিয়াম খুঁজতেছেন, মনের মতো প্রিমিয়াম পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু আজকে একটা দারুণ প্রিমিয়াম দেখাবো। হ্যাঁ, এবং অনেকের বাজেট অনেক কম, চান যে একটা সানরুফ সহ ভালো গাড়ি, তাদের জন্য মাত্র 13,30,000-এ সানরুফ সহ একটা গাড়ি আছে। এবং সিএইচআর লাভার যারা আছেন হয়তোবা হোয়াইট কালার, ব্ল্যাক কালার, রেড কালার অ্যাভেলেবেল দেখছেন, হলুদও দেখছেন অ্যাভেলেবেল, বাট হলুদের মধ্যে 2 টোন কালার কিন্তু খুবই কম দেখছেন। তাদের জন্য কিন্তু 2 টোন কালার একটা সিএইচআর আছে। তো আরও বেশ কিছু গাড়ি আছে, ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখবেন। আশা করি এই ভিডিওতে একটা না একটা গাড়ি ইনশাল্লাহ আপনাদের পছন্দ হয়ে যাবে। ট্রল থেকে আজকের এই ভিডিওতে হেল্প করবে এই শোরুমের কর্ণধার আলমগীর হোসেন ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ। তো ভাই একটু আগে তো লাইভ করলাম, দেখলাম ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে তেলের আসলে গাড়ি উঠানোর কারণটা কি আপনাদের? ভাই তেলের গাড়িগুলো আসলে ভালো থাকে, তো এই কারণে তেলের গাড়িগুলো আমরা একটু কালেকশন বেশি করি। এর মাঝে মধ্যে গ্যাস পাই, এলপিজি আছে, সিএনজি করাও পাওয়া যায়, ওইটাও উঠাই গাড়ি দেখে আর কি। আচ্ছা, কন্ডিশন ভালো হইলে অবশ্যই ওই গাড়িগুলো নেই। তেলের গাড়িগুলো কি আপনার যেই নিবে অ্যাট লিস্ট 3-4 বছর, 2-4-5 বছরে তার হ্যাসেল পোহাইতে হবে না, খুব আরামে গাড়িটা চালাতে পারবে। তেলের গাড়ি উনি নিয়ে যায় পরে যদি এলপিজি সিএনজি করে করতে পারে, এই কারণে তেলের গাড়িগুলো আমরা একটু বেশি উঠাই। আচ্ছা, বুঝতে পেরেছি। সুন্দর দেখি। তো আজকে তো মনে হয় অনেকগুলো গাড়ি থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, অনেকগুলো গাড়ি আছে, প্রায় 20-22টা গাড়ি আছে আমাদের, দেখাবো। তো শোরুম অ্যাড্রেস একটু বলে দেন ভাই। আমাদের শোরুমটা হলো বনানী চেয়ারম্যান বাড়ি, 2/2 রোড, হাউস 6। আর বনানীতে তো এমনিতেই সবাই মনে ভালো গাড়ি উঠায়। বনানীতে হ্যাঁ, সবাই যে কটা শোরুম আছে সবাই ভালো গাড়ি, তেলের গাড়িগুলো বেশি আমরা বুঝতে পেরেছি। কোনটা থেকে শুরু করবেন? ভাই সিএইচআরটা থেকে শুরু করব। সিএইচআর থেকে শুরু করবেন। তো সিএইচআর তো বিগত বছর ধরে হচ্ছে বাংলাদেশের হট টপিক, কারণ এটা সবারই ক্রাশ অবশ্যই। তো এটা তো আবার একটু রেয়ার ভাই, এই কালারটা আসলে পাওয়া যায় না সচরাচর। এই গাড়ি চাইলে মানে ইয়েলো আপনি পাবেন, 2 টোন একটু কম পাওয়া যায়। টুইন কালারটা পাওয়া যায় না, এই ইউলু কালারটাও পাওয়া যায় না, খুব কম। এটা মডেলের কত ভাই? এটা 2017 মডেল ভাই। রেজিস্ট্রেশন এর কত? 2021 এর রেজিস্ট্রেশন। সিসি তো 1800। হ্যাঁ 1800 সিসি। আচ্ছা, এখানে আপনার যে ভদ্রলোকের গাড়ি ছিলেন উনি বেশ কিছু জায়গায় কাজ করেছেন, কার্বন স্টিকার লাগাইছেন নিচে, যে পুরো এই যে মিডরের কার্বন স্টিকার লাগাইছেন, মানে গাড়ির লুকস বাড়ানোর জন্য আপনার অনেক জায়গায় উনি কার্বন স্টিকার লাগাইছেন। এখানে ফেন্ডার এখানে দেখেন, এই যে ব্যাকলাইট আছে, ওয়াইপারও আছে, ওয়াইপারও লাগাইছে, মানে গাড়িটার লুকসটা মানে খুবই ভালো লাগতেছে আর কি, খুবই সুন্দর লাগতেছে। এই কারণে উনিও লাগাইছেন খুব সুন্দর করে। বুঝতে পেরেছি। মানে আপনারা কেনার পর আর কিছুই করেন না? আমরা কেনার পরে খালি ওয়াশ পলিশ করছেন। এই হচ্ছে ভিতরের কন্ডিশন। আবার ভিতরে কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইটও আছে এটার মধ্যে, এটা রাতের বেলা আরো ভালো লাগবে। সো এটা হচ্ছে আপনার 2017 মডেল। 2017 মডেল। ব্যাকডালাটা একটু ওপেন করেন, তো আমরা একটু দেখায় দিচ্ছি। টাচআপের তো কোনো কাজ নেই ভাই, কিছু নাই গাড়িতে, খালি নিবেন আর চালাবেন। ভাই এটা তো সবাই বলে নিবেন আর চালাবেন। গাড়ি দেখে নিবেন অবশ্যই, আমি দেখে কিনে আনছি, উনিও অবশ্যই দেখে নিবেন। আচ্ছা, বুঝতে পেরেছি যে গাড়ির আসল কন্ডিশনে হলো ফ্রেশ। সো এটার প্রাইস কেমন চাচ্ছেন ভাই? এটা হলো ভাই আমাদের আস্কিং প্রাইস হলো 2650 বলে দিয়েছি। এটা হচ্ছে আস্কিং প্রাইস। আসলে অবশ্যই অনার করা হবে, নেগোশিয়েট করে অনার করবেন। এখন আমরা একটা গাড়ি দেখাবো, লাইভ যখন করছি গাড়িটা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ এটার আউটলুকটা যেমন সুন্দর,
এবং আমি যদি আপনাদের একটু দেখাই, যেমন এই যে বাইরে থেকেও ভিতরে মনে হচ্ছে যে খুবই সুন্দর। দেখেন হ্যাঁ, ভিতরে ইন্টেরিয়রটা হ্যাঁ, বিস্কিট কালার কিন্তু ইন্টেরিয়র, সানরুফ একদম অরিজিনাল একটা তেলের গাড়ি। অরিজিনাল তেলের গাড়ি। এটা একদম। হচ্ছে অ্যাকসেন্ট ব্লু হুন্ডাই না? অ্যাসেম ব্লু, হুন্ডাই অ্যাসেম ব্লু। এটার মডেল ইয়ার কত? 2012 মডেল, রেজিস্ট্রেশন 2013 তে। 2013 তে হচ্ছে রেজিস্ট্রেশন। এই যে সিলিংটা দেখেন, একদম খুবই ফ্রেশ। যে ভদ্রলোক ইউজ করছেন আসলে তাকে ধন্যবাদ দিতে হ্যাঁ হয়। হ্যাঁ, গাড়িটা খুবই ভালো রাখছে, খুবই ভালো রাখছেন আর কি। হ্যাঁ ভাই, ব্যাকলাইট একটু ওপেন করেন। ব্যাকলাইট আমরা একটু দেখায় দেই। ব্যাকলাইট ব্যাকগ্লাস অরিজিনাল ভাই? একদম ব্যাক গ্লাস অরিজিনাল, ব্যাকলাইট অরিজিনাল। হ্যাঁ হ্যাঁ, একদম অরিজিনাল তেলের গাড়ি। আচ্ছা, তো এটা হচ্ছে একদম অরিজিনাল দেখেন। তেলের গাড়ি। এগুলা দেখলেও কিন্তু বোঝা যায়। আপনার দেখেন। 5টা চাকাই অ্যালো রিং। ও, এটা একটা বড় সুবিধা না ভাই? একটা সুবিধা, বড় রিং, বড় রিং, 5টাই অ্যালো রিং। এটার প্রাইস কত পড়তেছে ভাই? ভাইয়া এটা আমরা এমনি আজকে চাইছিলাম হলো আপনার 13,40,000। 13 লাখ টাকা দিয়ে দিব ভাই। তো এটা হচ্ছে 13 লক্ষ টাকা হলে দিয়ে দিবেন। হ্যাঁ, এটা লাইভও কিন্তু 13,30,000 বা 35 চাইছে। হ্যাঁ, আমি 13 লাখ টাকা দিয়ে দিব। 13 লক্ষ টাকা হলে এটা তেলের একটা গাড়ি একদম খুব সুন্দর নিতে পারবেন। এখন আমরা একটা এলিয়ন দেখাবো। লাস্ট 2012 একটা এলিয়ন, 12 মডেল। হ্যাঁ, লাস্ট যে কটা এলিয়ন দেখাইছিলাম সবগুলোরই হচ্ছে ভিতরে ব্ল্যাক ছিল, অ্যাশ ছিল, ওগুলো তো সোল্ড হয়ে গেছে। তো অনেকে কিন্তু মানে ম্যাক্সিমাম মানুষ তো বেস খোঁজে ভাই। ভাই ইন্টেরিয়র বিস্কিট কালার গাড়ি খুব কম পাওয়া যায়। আমি যে কটা গাড়ি কালেকশন করেছি, আমার কাছে 3টা এলিয়ন আছে, 3টা এলিয়নই ভিতরে ইন্টেরিয়র বিস্কিট কালার। হ্যাঁ, আচ্ছা, সো এটাতে প্রজেকশন হেডলাইট পাচ্ছেন। এটা তো অরিজিনালটা? অরিজিনাল প্রজেকশন, অরিজিনাল প্রজেকশন হেডলাইট। আর ব্ল্যাক কালার গাড়ি কিন্তু দেখতে এমনিতে অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে, অনেক মানে গর্জিয়াস লাগে। এবং পুশ কন্ট্রোলার সব আছে টোটাল। আচ্ছা, সো এটা হচ্ছে ডিভিডি ব্যাক ক্যামেরা সব আছে। পুশ স্টার্ট পাচ্ছেন, বেজ ইন্টেরিয়র, ডিভিডি পাচ্ছেন। হ্যাঁ, আর তেলের গাড়িতে এমনিতেই ভালো থাকে ভাই, যেটা বললো। হ্যাঁ, তেলের গাড়িগুলো এমন ভালো থাকে, এমনিতেই ভালো থাকে, কারণ যারা ইউজার ওনারা এই গাড়িগুলো এমনিতেই খুব ভালোভাবে রাখে, মেনটেন করে ভালোভাবে। একদম ভিতরের ইন্টেরিয়র বিস্কিট কালার। তারপর হলো আপনার পুরো একদম তেলের গাড়ি অরিজিনাল। অরিজিনাল দেখেন, অরিজিনাল চাকাটা এখনো পর্যন্ত অরিজিনাল হলুদ চাকাটাই আছে, ওইটাই আছে। আচ্ছা, যেটা জাপান থেকে আসে। এটা প্রাইস কেমন দিয়েছেন ভাই? ভাইয়া এটা হলো 22,50,000 টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। আসার পর অবশ্যই অনার করা হবে। আমরা এখন একটা প্রিমিও দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 2000 কত মডেল? 2012 মডেল। 2012 প্রিমিও। 2012 প্রিমিও আপনার ইন্টেরিয়র বিস্কিট কালার পুশিন। এটাও বিস্কিট কালার না? হ্যাঁ হ্যাঁ, ইন্টেরিয়র বিস্কিট, এটা বাইরে হচ্ছে রেড বিস্কিট কালার। আমি উডেন সহ, কাট কালার উডেন সহ আছে। এটা হচ্ছে কাট কালার উডেন। ও, ভিতরে তো অনেক সুন্দর। হ্যাঁ, ভিতরে ইন্টেরিয়রটা অনেক সুন্দর, অ্যান্ড্রয়েড সেট আছে। তো লাইভ তো করছি, তখন তো গাড়িগুলো দেখছি প্রতিটাই ভালো। আসলে সত্য বলতে আলমগীর ভাই আসলে বাইসা গাড়ি উঠায় না, অবশ্যই দেখা গাড়ি উঠাই ভাই। একটা কাস্টমার একটা গাড়ি নিয়ে যাতে হ্যাসেল পোহাইতে না হয়, সে চালাবে একদম একটু শান্তিতে যাতে চালাইতে পারে। বুঝতে পারছি, ওই জিনিসটা দেখেই আসলে গাড়ি কিনা। বুঝতে পারছি। গাড়ি তো সবাই কিনে, হ্যাঁ হ্যাঁ, তারপর একটু দেখে কিনাটা ভালো। হ্যাঁ হ্যাঁ, কারণ আমি একটা ভালো জিনিস আনলে, আমি একটা কাস্টমারকে ভালো জিনিস দিতে পারলে সে আমার কাছে নেক্সট আবার আসবে। এটা হলো আসলে মূল বিষয়। এটাও আপনার অরিজিনাল এখনো ইউলো চাকাটাই রয়ে গেছে। বুঝতে পারছি। এটার প্রাইস কত ভাইয়া? এটা হলো একদম 23,50,000 টাকা আস্কিং চাচ্ছি। 23,50,000 টাকা। এটা হচ্ছে আস্কিং প্রাইস। আসলে অবভিয়াসলি অনার করা হবে। অবশ্যই এখানে একটা কম দামি গাড়ি আছে। হ্যাঁ, একটা নিসান ব্লুবার্ড আছে কম দামি। এগুলো তো সচরাচর আপনারা উঠান না? না, মেবি তেলের গাড়ির জন্য উঠাইছেন না, না? এটা আসলে খুব কম উঠাই। আচ্ছা আচ্ছা, তারপর গাড়িটা ফ্রেশ দেখে উঠাইছি, গাড়িটা খুব ভালো আছে এই কারণে। এটা মডেল কত ভাই? এটা 2004 এর মডেল ভাই। রেজিস্ট্রেশন 2010 এ। এটা তেলের গাড়ি। হ্যাঁ, 2004 এর আপনি এই যে ব্লুবার্ড গুলো কিন্তু খুবই কম পাবেন তেলের গাড়ি। ম্যাক্সিমাম এলপিজি বা সিএনজি করা। সিএনজি এই টাইপের করা থাকে। তো দেখেন, যেটা ভাই বললো যে আসলে যে বাছাই করে গাড়ি উঠায়, এটা কিন্তু একটা বিষয়। দেখেন, হ্যাঁ, তো আমার মনে হয় আসেন, প্রতিটা গাড়ি পছন্দ হওয়ার মতো। আপনি 4-এর গাড়ি নেন, 12-এর গাড়ি নেন, সমস্যা নেই। ব্যাকলাইট ব্যাকগ্লাস তো অরিজিনাল? হ্যাঁ, ব্যাকলাইট ব্যাকগ্লাস অরিজিনাল। আচ্ছা, যা আছে গাড়িতে টোটালি অরিজিনাল। প্রাইস কত পড়বে এটা ভাই? এটা একদম 7,95,000 টাকা। 7,95,000 হচ্ছে আস্কিং প্রাইস। আসলে অবভিয়াসলি অনার করা হবে। এখন একটা 17 এর এক্সিও দেখাবো। এটা হচ্ছে তেল সিএনজি? হ্যাঁ, তেল সিএনজি দুইটাই আছে। মডেলের কত? 17? 2017 মডেল, 2022 এর রেজিস্ট্রেশন। 22 হচ্ছে রেজিস্ট্রেশন করা। আর আপনারা কিন্তু এই গাড়িগুলো যে কোনো সার্ভিস সেন্টার থেকে যেভাবে অবশ্যই চেক করে নিতে পারেন, চেক করে নিতে পারবেন। হ্যাঁ, এটা সমস্যা নাই। দেখতে পাচ্ছেন এখানে ফেব্রিক্স, ভিতরের কন্ডিশনও মাশাআল্লাহ খুবই ভালো আছে। হ্যাঁ, এটাতে কিছুই করতে হবে না, যে নিবেন উনি খালি চালাবেন। বাম্পার দুটো লাগানো, সিট কভার লাগানো, যা আছে সব ফিটিং আছে, কিচ্ছু করতে হবে না, খালি তেল গ্যাস ভরবেন আর চালাবেন। উনি ওনার মন মতন করে চালাবেন। এটা প্রাইস কত দিচ্ছেন ভাইয়া? এটা হলো আপনার 21 লাখ টাকা বলে দিচ্ছি। এটা হচ্ছে আস্কিং প্রাইস। আসলে অবভিয়াসলি অবশ্যই অনার করা হবে। আর দেখেন, ভালো গাড়ি নিতে হলে কিন্তু আপনাদের হয়তো একটু প্রাইস দিয়ে নিতে হবে।
প্রাইসটা নিলেও হবে কি আপনি ওই গাড়ি নিয়ে কিন্তু মানে 100% স্যাটিসফাই থাকবেন, মানে আপনি 2-4 বছর কোনো হ্যাসেল ছাড়া চালাতে পারবেন। এটা অবশ্যই। অনেক বড় একটা সুবিধা, ঠিক না ভাই? অবশ্যই অবশ্যই। এটা হচ্ছে ফিল্ডার ডাক্তারের। হ্যাঁ, এটা ডাক্তার তেলের চালিত একটা গাড়ি। ফিল্ডার, 2011 মডেলের একটা ফিল্ডার ভাই, খুবই সুন্দর একদম। বডিতে, টোটাল বডিতে এখনো টিন বডি, একদম এখনো যে tin জায়গায় এসে সে টোকা দিবে, এক্সপার্ট নিয়ে আসলে এক্সপার্টও দেখে বলবে। আচ্ছা, এর রেজিস্ট্রেশন কত? এটা রেজিস্ট্রেশন হলো আপনার 2017-তে। এটা তো তেলের গাড়ি ভাই। হ্যাঁ, এটা তেলের গাড়ি। সফটওয়্যার ডাক্তারও তো এমন সিএনজি করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর্মরেস্ট পাচ্ছেন। হুম, এ হচ্ছে ব্যাক সাইড, ব্যাক গ্লাস বলেন যা বলেন টোটাল সবই অরিজিনাল আছে, স্পয়লারটা সহ। এইটা কিন্তু আসছে গাড়ির সাথে বিল্ট ইন, জাপান থেকে আসছে। এটার প্রাইস কত পড়তেছে? এটা হলো আপনার 15,50,000 টাকা। এটা হচ্ছে আস্কিং প্রাইস। Asking price। আসার পর অবশ্যই অনার করা হবে। তো আলমগীর ভাই কিন্তু প্রথমে বলছে যে 3টা এলিয়েন আছে। হ্যাঁ, 3টা এলিয়েন আছে ভাই আমার বেস কাছে। কালার, 3টারই প্রজেকশন হেডলাইট আছে, আবার 3টা 3 কালার, একটা তিনটা হচ্ছে তিন colour। সিলভার, একটা হচ্ছে একটা ব্ল্যাক, ব্ল্যাক, একটা হোয়াইট। একটা হোয়াইট। আপনার যেটা ইচ্ছা নিতে পারেন। এটা হচ্ছে 11। এটা 11। রেজিস্ট্রেশন? এটা রেজিস্ট্রেশনটা হলো আপনার 2015-তে। আচ্ছা, নাম্বারটা অনেক সুন্দর। হ্যাঁ, নাম্বারটা একদম ভিআইপি নাম্বার, 31 একদম 39, একদম ভিআইপি নাম্বার, অনেক সুন্দর একটা নাম্বার। এবং 4টা অ্যালো রিংও আপনি দেখেন খুবই সুন্দর। তো 4টা অ্যালো 4টা অ্যালো রিং একদম খুবই সুন্দর। এই যে দেখেন, এই হচ্ছে ভিতরে ইন্টেরিয়র, পুশ স্টার্ট, মাল্টিমিডিয়া কন্ট্রোল, বেজ ইন্টেরিয়র, আর্মরেস্ট পাচ্ছেন। সামনে পিছে গ্লাস দুইটাই অরিজিনাল। আচ্ছা, প্রাইস কত করবে এটা? ভাই এটা হলো আপনার 2150 বলে দিচ্ছি। 2150। ইনশাল্লাহ আসেন, আর গাড়ি তো পছন্দ হবে, তখন কম বেশ করে আপনি নিতে অবশ্যই পারবেন, এটা তাই না আলোচনা ভাই? সাপেক্ষে তো আলোচনা অবশ্যই সাপেক্ষে নিতে অবশ্যই পারবেন। অবশ্যই হবে। আর এটা হচ্ছে আরেকটা 11 গাড়ি। হ্যাঁ, এটা আরেকটা 11 গাড়ি, পাল কালার এলিয়ান ভাই। এটা ভিতরে ইন্টেরিয়র, বেজ ইন্টেরিয়র, পুশ স্টার্ট। পুশ স্টার্ট। তো এটাও কিন্তু আপনার, আর পুশের কিন্তু একটু চাহিদা বেশি, তো হ্যাঁ, এই জন্য ভাইরা মানে পুশটা একটু বেশি চাহিদাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর পুশটা স্মার্টও অনেক। এ হচ্ছে সিলিং, এ হচ্ছে ব্যাক সাইড। প্রাইস কত করবে? এটা হলো আপনার 21,40,000। তো এটা হচ্ছে 21,40,000। এটা হচ্ছে সিএনজি করা আছে ভাইজান। জি, এটা আচ্ছা। সিএনজি করা। এখন আমরা একটা প্রিমিও দেখাবো। এটা হচ্ছে আপনার নিউ শেপের। হ্যাঁ, 2016 মডেলের 16। এটা হচ্ছে এফএক্স প্যাকেজ, না? এপিএস প্যাকেজের গাড়ি। এটাও তেলের গাড়ি। এটাও তেলের গাড়ি। রেজিস্ট্রেশন কত এটা আলমগীর ভাই? এটা রেজিস্ট্রেশন 17-তে। 16 গাড়ি 17-তে রেজিস্ট্রেশন। পেপারসে কি অবস্থা এটা? পেপারস আপ টু ডেট। পেপারস হচ্ছে আপ টু ডেট। হ্যাঁ প্রাইস কত করবে এটা? ভাই এটা হলো 3150। এটা কি কোনো কাজ কাম আছে? না, আপাতত কিছু নাই, যা আছে ওয়াশ পলিশ করা, রেডি করা, আমাদের কোনো কাজ কাম নেই। আচ্ছা, এটা হচ্ছে নিশান সানি। হ্যাঁ, এটা মডেলের কত? এটা 2006-এর একটা নিশান সানি, গোল্ডেন বেস কালার, ভিতরে ইন্টেরিয়র বিস্কিট কালার, অরিজিনাল তেলের গাড়ি। এটাও তেলের গাড়ি একদম। সো চারেরটা দেখলাম তেলের। আমার এখানে যে কটা গাড়ি আছে বেশিরভাগই তেলের গাড়ি কেনার চেষ্টা করি, ভালো থাকে, ভালো পাওয়া যায়, এই কারণে তেলের গাড়িগুলি মানে কালেকশন করি। আপনাদের হ্যাসেল কম, হ্যাসেলটা কম। হ্যাঁ, মানে কাস্টমারের এত কিছু বলতে হয় না, কথা তো বলতে হয় না, এই আর এত কি। কথা বলতে হয় না, মানে কারণ গাড়ি ভালো রাখেন, ওই গাড়ি দেখে মানে কথা হয়ে যাচ্ছে আপনাদের। শুধু প্রাইস না, আপনারা বার্গেনিং প্রাইসটা খালি একটু নেগোশিয়েট করে নিয়ে যাবেন। গাড়ির আসলে কন্ডিশন খুবই ভালো। এটা প্রাইস কত পড়তেছে ভাইয়া? এটা একদম 7 লাখ টাকা রাখবো। 7 লাখ 7 টাকা। লাখ, ছয় আর আগে ওটা 7 ছিল লাখ। 7 লাখ হ্যাঁ, 90, ওটা 7,90,000 90,000 টাকা ছিল। আচ্ছা, এখন আমরা একটা প্রাডো দেখাবো, টিএক্স হ্যাঁ, মডেলের কত? 2015 মডেলের একটা প্রাডো, 2019-এর রেজিস্ট্রেশন, ফুল লোডের গাড়ি ভাই। পেপারসে কি অবস্থা? পেপারস আপ টু ডেট। সো পেপারস হচ্ছে পেপারস আপ টু ডেট, একদম ফুল লোডের গাড়ি। ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র, সানরুফ। এটা তো তেলের গাড়ি। হ্যাঁ, এটা তেলের গাড়ি। তো এটা হচ্ছে তেলের গাড়ি, দেখতে পারেন আপনারা। হ্যাঁ, এটার মাইলেজ কত ভাই জানেন? এটার মাইলেজ হইলো আপনার 57 কাছাকাছি। আচ্ছা, প্রাইস কত পড়তেছে এটা? ভাই এটা হলো আমাদের 95 লাখ টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস 95 লাখ টাকা। এখন আমরা একটা ডাবল কেপিং ডাবল কেবিন হাইলাক্স একটা ক্যারি বয় পিকআপ ভাই। ক্যারি বয় পিকআপ, এটা অনেকেই খোঁজেন। হ্যাঁ, অনেকেরই আসলে চয়েসফুল একটা গাড়ি, 4 হুইল ড্রাইভ একটা গাড়ি, ডিজেল ইঞ্জিন, খুবই ভালো গাড়ি। 2014 মডেলের একটা গাড়ি ভাই, 14 গাড়ি, 14তে রেজিস্ট্রেশন। এটা আবার এআরটি কম। হ্যাঁ, এটা আপনার বছরের খরচ খুবই কম। 18,000 টাকা হইলে ফুল কাগজ হয়ে যায়, একদম সব সহ। আচ্ছা আচ্ছা, সো 18,000 টাকা হলে আপনার ফুল কাগজ হয়ে যাবে। আর সিসি আবার 2700 না? না 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 ভাই, এটা 2400 সিসি। আর 2400 সিসির একটা ধর অন্যান্য গাড়ি করতে কত টাকা লাগে ভাই? প্রায় আপনার 75,000-এর কাছাকাছি চলে যায়। আর এটা মাত্র আর এটা আপনার 18,000 টাকা সব কমপ্লিট হয়ে যায়। প্রাইস কত পড়বে এটা ভাই? এটা 2750, 27,50,000 টাকা। আসলে অবশ্যই অনার করা হবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, রাশ দেখাবো। 2009 এটা তেলের গাড়ি। হ্যাঁ, এটাও তেলের গাড়ি, 2009-এর একটা রাশ, হ্যাঁ, ব্ল্যাক কালার, একদম খুবই ফ্রেশ কন্ডিশন, অরিজিনাল তেলে চলা গাড়ি ভাই।
গাড়ির কোনো আপনার কোনো ড্যামেজ হিস্ট্রি নাই, একদম খুবই ভালো। আচ্ছা, তো দেখতে পারেন আচ্ছা, আমার জিনিস আমি ভালো বলবো, কাস্টমার এসে দেখা যদি পছন্দ করে অবশ্যই তারা বুঝবেন যে আসলে কতটুকু ভালো বললাম। না তারপর তো ভাই খারাপ হলে তার ভালো কেউ বলেন না, সেটা তো অবশ্যই। কারণ আপনি এত দিন ধরে ব্যবসা করতেছেন, তেলের গাড়ি উঠাচ্ছেন, অবশ্যই আবার বনের মতো জায়গায় খারাপ গাড়ি তারা উঠাবেন না। আপনি একটা কথা বলছেন যে ভাই গাড়ির যে গ্লাস চেঞ্জ, হ্যাঁ ভাই যেই গাড়িটার গ্লাস চেঞ্জ থাকবে আমি বলে দিব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই আমার একটা কথা হইলো, আপনি একটা কথা বলছেন, সেই কথাটা আমি রাখবো। আমার এই গাড়ির গ্লাসটা চেঞ্জ হয়েছে, ঠিক আচ্ছা, আছে? তো এটার হচ্ছে just glass টা চেঞ্জ change হয়েছে করা। কিন্তু বোঝা যায় না যে অরিজিনাল গ্লাসের মতো তো এটা লাগানো। দেখেন, এই যে এখানে কিন্তু সবই দেয়া আছে, আমি নিজেই অবশ্য দেখিনি, এটা যদি না থাকতো আমি বলতাম চেঞ্জ। হ্যাঁ, আমি বুঝতে পারি নাই, বাট ভাই কিন্তু বলে দিল। আমি বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ এটা আসলে কাস্টমার যাতে আইসা দ্বিধাদ্বন্দ্ব না পড়ে, এই একটা গাড়ি আমার এই সামনের গ্লাসটা চেঞ্জ আছে, আচ্ছা, আচ্ছা। এবং তাও একদম অরিজিনাল গ্লাস লাগানো। মানে এটা হচ্ছে অরিজিনালটাই লাগানো, অরিজিনালটাই লাগানো। বুঝতে পারছি। তো দেখেন, আসেন ইনশাল্লাহ। আমার কথা হচ্ছে কি যে দেখেন, ভালো গাড়ি কিন্তু আসলে একটু কম পাওয়া যায়, আর আপনারা যারা ইউজার আছেন তারা চিন্তা করেন কি যে কম টাকায় যেখানে ওখানে যাই, আসলে কম টাকায় কিন্তু কখনো আপনি একটা ভালো গাড়ি জিনিস পাবেন আপনাকে না। কখনোই দিতে পারবে ওইটা না। হয়তো বা রেয়ার, হয়তো একজন ইমার্জেন্সি টাকা দরকার, ব্যক্তিগত গাড়ি, ওটা আপনি পাচ্ছেন, বাট একটা শোরুমে কিন্তু আপনি কম টাকার গাড়ি আপনি ওইভাবে ভালো গাড়ি পাবেন না। আপনি যখন কম টাকায় দিবে তখনই মনে করবেন ওই গাড়িতে হয়তো ড্যামেজ হিস্ট্রি আছিল, অথবা কোনো কাজ কাম আছে, কোনো ব্যবস্থা, এইটাই সমস্যা। ওই জিনিসগুলোতে আমাদের এখানে আসলে এটা পাবেন না। আমরা একটা জিনিস ভালো বেশি দিয়ে কিনি এবং ভালো জিনিস কেনার চেষ্টা করি, ক্লায়েন্ট যাতে চালায় মজা পায়, মানে নিয়ে গাড়ি ভালো নিয়ে পায়। স্যাটিসফাই থাকবে। অবশ্যই গাড়ি নিয়ে স্যাটিসফাই থাকবে। আচ্ছা, ক্লায়েন্টের আসলে বাইরে একটা জি করলা আছে, হ্যাঁ, বাইরে একটা 2001 এর একটা জি করলা আছে। জি করলা আছে, সেটা আমরা লাইভে আসলে সামহাউ দেখাতে পারি নাই, তো এটা দেখতে পারেন। এটা হচ্ছে জি করলা অরিজিনাল। হ্যাঁ, এটা হলো 2001 এর একটা জি করলা ভাই। আচ্ছা, বেনসন কালার গাড়ি না? হ্যাঁ, গোল্ডেন বেস, গোল্ডেন বেস আর কি। তেল গ্যাস দুইটি আছে, ভিতরে ইন্টেরিয়রটা বিস্কিট কালার। আচ্ছা, তো ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র, আর্মরেস্ট পাচ্ছেন, জি করলা যা থাকে আর কি সবই আছে, সব অরিজিনাল জি করলা। অরিজিনাল জি করলা। আচ্ছা, দেখেন এটা মনে হয় জাপানি স্টিকার এখনো আছে ভাই। প্রাইস কত পড়বে এটা? ভাই এটা হলো আপনার 10 লাখ টাকা বলে দিয়েছেন। 10 লাখ টাকা। এটা হচ্ছে আস্কিং, আজকে আসলে আসলে তো অবশ্যই কিছুটা অবশ্যই নেগোশিয়েট honor করা হবে। যাবে। তো এখন ভাইদের একটা কিউট গাড়ি দেখাবো, মাজদা। অনেকে মাজদা এক্সেলা 2015 মডেলের। মাজদা খুঁজতেছেন, বাট এগুলো একটু কম পাওয়া যায়, আবার কাস্টমারেরও চাহিদা বেশি, কারণ এগুলো যারা কিনে তারা আবার সেল করতে চায় না। না, যারা কিনে তারা ছাড়তে চায় না। তারা ছাড়তে চায় না। সো আমি একটু গাড়িটা দেখাই আপনাদের। এটার মডেল 15, রেজিস্ট্রেশন কত? এটা রেজিস্ট্রেশন হলো আপনার 17তে। 17 হচ্ছে রেজিস্ট্রেশন, তেলের গাড়ি। তেলের গাড়ি, অরিজিনাল তেলের আচ্ছা। গাড়ি, একদম যা আছে অরিজিনাল, ব্যাকলাইট সব সব original। সামনে পিছে গ্লাস সবই অরিজিনাল। এই আপনার গ্লাসের স্টিকারটা পর্যন্ত এখনো আছে, আচ্ছা, জাপানি স্টিকার। অনেকে তো ভাই স্টিকার লাগায় ভাই এটা দেখলেই বুঝবে, যে দেখলে লাগাবে বোঝা সেটা দেখলেই বুঝবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, এই যে দেখেন, ওয়াও। আপনার ড্যাশবোর্ডে একটা মনিটর আছে, ওটা বিল্ট ইন, গাড়ির সাথে আসা, পুশ কন্ট্রোলার সহ। প্রাইস কত পড়তেছে ভাই এটা? ভাই এটা প্রাইস হলো 19,80,000 টাকা। এটা হচ্ছে আস্কিং প্রাইস না? 19,80,000 টাকা আস্কিং প্রাইস। আপনারা ইনশাল্লাহ আসেন, আসলে অবশ্যই এটা কম করে ছেড়ে দিবে।